আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো দেখেন আমি আজকে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে নিয়েছি দেখেন ৩ রকমের ডাল। এটা ছোলার ডাল, আর এটা মসুরের ডাল, আর এটা হচ্ছে মুগের ডাল। মুগের ডালটা আমি ভেজে নেব, আর ছোলার ডালটা আলাদা করে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন। আমি চুলায় বসিয়ে দেবো, সিদ্ধ হয়ে যাবে। এটা লাল চাল। এই চালটা ঢেঁকিতে ছাটা। আর ঢেঁকিতে ছাটা চালের প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সেটা আপনারা জানেন। এখানে নিয়েছি হাফ কেজির বেশি একটু গরুর মাংস। গরুর মাংসগুলো আমি ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম 3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা দিয়ে একটু সামান্য ভেজে দিয়ে দেবো 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে হালকা ভেজে নেব। তারপরে একে একে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়েছি জিরা বাটা 1 চামচ। তারপরে দিলাম হচ্ছে 2 চামচ লাল মরিচ বাটা। সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে যাতে না যায়। তো দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। তো হচ্ছে মশলাটা খুব একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যায়। তো দেখেন আমি আর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। আজকে আমি রান্না করব ঝোল খিচুড়ি। আর ঝোল খিচুড়িটা আমি কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এত বেশি পরিমাণ ভালো লাগে এই ঝোল খিচুড়িটা। হচ্ছে আমরা কখনো আগে খাইনি, তো এখানে এসে এই রান্নাটা শিখেছি। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমি দেখেন একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি চেরা কাঁচামরিচ, দিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়েছি। দেওয়ার পরে দিয়েছি রসুনগুলো আমি বেটে দিইনি, এভাবে কোয়া ছিলে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আর দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো কিছু কেটে রাখা সবজি। এখানে আলু, গাজর আর মটরশুঁটি আছে। এই সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। তারপরে এখন দিয়ে দেবো তেলটার পরিমাণের থেকে একটু বেশি দেবো, মাংসের মধ্যেও তেল আছে। যাই হোক আমি খুব সুন্দর করে হচ্ছে সবজিগুলো হাতে মেখে নেব। খুব ডলে ডলে হাতে মেখে নেব। এটা যেহেতু হাতে মেখে রান্না করবো, এই খিচুড়িটা ঝোল খিচুড়িটা হাতে মেখে রান্না করতে হয়। তো দেখেন আমি এভাবে মেখে নিয়ে তারপরে আমি এখানে মুসুরির ডাল আর মুগের ডালটা ভেজে ধুয়ে তারপরে চালের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। তারপরে আমি ছোলার ডালটা আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। ছোলার ডালটা এখানে দিয়ে দেব। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পানি। পানিটা হচ্ছে অনেক বেশি পরিমাণে দিতে হবে। এখানে কোনো পানির পরিমাণ নেই, যত বেশি দিতে পারবেন ততই ভালো। তো দেখেন আমার মাংসটাও প্রায় একবার কষানো হয়ে গেছে। আমি আরও একবার পানি দিয়ে কষিয়ে নেব। তো হচ্ছে খিচুড়িটা আমি অন্য চুলায় বসিয়ে দেব, আর মাংসটা অন্য চুলায় হতে থাকবে। গরুর মাংস দিয়ে ঝোল খিচুড়ি যে এতটা পরিমাণ ভালো লাগে সেটা জানা ছিল না। আপনারা যদি না খেয়ে থাকেন তো প্লিজ একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এত বেশি পরিমাণ ভালো লেগেছে এই খিচুড়িটা খেতে। তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আমি মাংসটা ঢেকে এখন রেখে দেব। তারপরে হচ্ছে খিচুড়িটার কি অবস্থা দেখি। গামলাটা উঠিয়ে দেখি খিচুড়ি বলক চলে এসছে। খিচুড়িটা আমি একটু নেড়ে দেবো। এখানে হচ্ছে আমার হাঁড়িটা মনে হয় ছোটো হয়ে গেছে, পানির পরিমাণটা আরও বেশি পরিমাণ লাগবে। মানে খিচুড়ির মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না, একদমই মানে চালটা গলে যাবে, তাহলে আরও ভালো লাগে। তো দেখেন এখানে আমার পানির পরিমাণটা কমে গেছে। আমি হচ্ছে গরম পানি করেছি আলাদা করে, গরম পানিটা দিয়ে দেব। গরম পানিটা দিলে আমার খিচুড়িটা আরও ভালো হবে। মানে চালটা খুব বেশি সেদ্ধ হয়নি, হাঁড়িটা ছোটো ছিল যার জন্য পানি পরিমাণটা কম হয়ে গিয়েছিলো। তো আমি আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন সেই মানে কষানো মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে, আর এই সময়টাই হচ্ছে খুব ঘন হয়ে যায়, যার জন্য খুব হচ্ছে ঘন ঘন নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে খেতে খুব একটা ভালো লাগে না, পুড়ে গেলে। তো দেখেন আমি সারাক্ষণ মানে নাড়তেই থাকবো যত সময় রান্না করব।
তো দেখেন হচ্ছে লবণ কম হয়েছিল। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। সো বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে দেখতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।